ওজন হবো না, 1 মাস হবো না। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই সুন্দরী গতকালকে নিয়ে আসছি, আপনারা দেখছেন। আজকে এদের গোসল করায় দেব। দেখতে পাচ্ছেন এদের শরীরে কেমন জোটা ধরে গেছে আর একবারে নোংরা হয়ে গেছে, যার কারণে আজকে এদের গোসল করাবো। আর এর পেছনে দেখতে পাচ্ছেন সুন্দরী মেয়েকে, এদেরকেই আজকে গোসল না করালেই হবে না। আজকে পুকুরে নিয়ে যাব। আর আমার বাড়িতে প্রচুর পরিমাণ গরম, রোদ। আমরা এখানে মানে চড়ার মধ্যে বসে আছি আসলে। তাই চলেন এদেরকে গোসল করে। তার আগে আমার মুরগির ঘর, আমি একটা আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মুরগিগুলো রাখার একটা জায়গা করব আজকে। সেই ঘরই ঠিক করব মূলত, মানে মাটিগুলো সমান করে দিয়ে ঘরগুলো। শুধু এগুলো না, বাড়ির মধ্যে আরও কিছু দেশি মুরগি আছে, তো আপনারা দেখছেন। তো সেইগুলি আজকে মূলত ঘর ঠিক করবো আর এই সুন্দরীকে গোসল করাই দেবো। সুন্দরীর এবং সুন্দরীর মেয়ের 1 মাস চলতেছে, তো মূলত আর 5 মাস না, 4 মাস। 4 মাস। আর 4 মাস পরে মূলত আমার সুন্দরী ডেলিভারি হবে। হ্যাঁ, চলেন আমরা ঘরের মধ্যে যাই। আসলে মুরগির ঘরগুলি আগে ঠিক করি। এটা হচ্ছে আমার সেই ঘর, মুরগির ঘর। এখানে মাটিগুলো সমান করে দেওয়া। আমার কিছু ইট নেশা আছে, ইটগুলো মাসাল্লাহ পাইরে দেবো। আজকে হবে না, আজকে আপাতত মাটিগুলো সমান করে দিই। এখানে কিছু মুরগি আছে, এখানে 6টা মুরগি আছে, দেশি মুরগি দেখতেছি অনেক বড় বড় হয়ে গেছে। আর আগের বাতের তো যেগুলো 2টা, আর এই যে পরের এই যেগুলো। আসলে যারা ভেড়া পালেন তারা অবশ্যই ভালো করেই জানেন যে ভেড়াগুলো প্রতি সপ্তাহে একবার করে হলেও সাঁতরানো দরকার, কারণ গরমের সময় এমনিতে লোম দেশা তাদের শরীর ঢাকা থাকে। প্রায় 1 মাস পরে আমার ভেড়াটা সাঁতরিয়ে দিলাম, একদম পুরা শরীর জটা ধরে গেছে। আমার যে বুড়ানি ভেড়াটা আছে তার সাথে তার মেয়েটাই বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। ছাগলের চাইতে ভেড়া পালাতে অনেক সুবিধা। ভেড়াকে যেখানে সেখানে বাঁধে দিলে খায়, কারণ ছাগল কিন্তু তা খায় না। ছাগলকে পাতা কিংবা ঘাস ছিলে এসে দেওয়া লাগে, অর্থাৎ উঠায় এসে দেওয়া লাগে। আর আমার ভেড়াকে আমি যেখানে বেঁধে দিই সেখান থেকেই খাওয়া শুরু করে মাশাল্লাহ। এই দিক দিয়ে আমি অনেক স্যাটিসফাই। ভেড়া পালানোতে আমার একটা জিনিস বিরক্ত লাগে, ভেড়ার ঘর অনেকটাই নোংরা হয় এবং গন্ধ হয়। ছাগলের ঘর কিন্তু অতটা গন্ধ হয় না। এই কারণেই ভেড়াকে সপ্তাহে 1 দিন হলেও সাঁতরিয়ে দিতে হয়, যাতে ভেড়ার ঘর কিংবা ভেড়ার শরীর থেকে কোনো স্মেল কিংবা গন্ধ না আসে। মূলত এই কারণেই সপ্তাহে 1 দিন ভেড়াকে সাঁতরিয়ে দিতে হয়। তবে একটা জিনিস, গারলের চাইতে দেশি ভেড়া পালনের লাভ বেশি, কারণ গারলের অত বেশি বাচ্চা হয় না। তবে দেশি ভেড়াগুলার অনেকগুলো করে বাচ্চা, 4টা 5টা পর্যন্ত বাচ্চা হয়। আসলে ভেড়া যদি সাঁতরিয়ে দেওয়া হয় তাহলে ভেড়ার মানে আমার ফুফু যেটা বলে তাদের অভিজ্ঞতা থেকে, ভেড়া বলে মোটা হয় তাড়াতাড়ি, আর লোমগুলো কেটে দেওয়া লাগে। আর গরমের সময় এমনিতেই ভেড়াগুলার লোম বাইরে যায়, যার কারণে ভেড়াগুলার সাঁতরিয়ে দেওয়া অতি জরুরি। আর আমার বাড়িতে মাশাল্লাহ রৌদ্রের অভাব নাই, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু খাখা রোদ। মাশাল্লাহ আজকে ছেড়ে দিলাম, সাঁতরায় দিলাম। হ্যাঁ,